আমার কেবলা জান হুজুর আখিরি জমানায় তিনার কদম আইসা লক্ষ লক্ষ মানুষ দূর থেকে আমার হুজুরকে দেখা পাগল হইছে। হুজুর পাকের একজন গোলাম ছিলেন সুরত আলী ভাই, ঠিক না? যিনি ওই জমানায় তিনি অনেক শিক্ষিত ছিলেন। তিনি তাসাউফপন্থী মানুষ ছিলেন। তিনি মুরিদ হওয়ার জন্য অর্থাৎ ভারতের জমিনে আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনার দরবারে গিয়ে তিনি পড়ে রয়েছিলেন। 3 দিন পর্যন্ত সেখানে তিনি অবস্থান করেছিলেন। সারা রাত তিনি ইবাদত করতেন, নামাজ পড়তেন, জিকির আজকার করতেন। অর্থাৎ একজন আল্লাহওয়ালা মানুষের সন্ধান তিনি খুঁজতেছিলেন। যুগের যিনি মুজাদ্দেদ, অর্থাৎ এক এক শতাব্দীতে আল্লাহ তাআলা এক একজন মুজাদ্দেদ পাঠায়। যুগের মুজাদ্দেদ তিনি তালাশ করতে গিয়েছিলেন। তখন তিনি যখন আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার দরবারে তিনি স্বপ্নের ভিতরে তিনি দেখেন যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জিরি তিনি স্বপ্নে এসে বলতেছে, বাবা আপনি এখানে যুগের মুজাদ্দেদ খুঁজতে আসছেন, বর্তমান যুগের যিনি মুজাদ্দেদ তিনি তো আপনার জন্মভূমিতে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? বর্তমান যুগের যিনি মুজাদ্দেদ বেলায়েতের বাদশা যিনি তিনি তো আপনাদের দেশেই। ওই যুগে ওই সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল না। এটা কি পূর্ব পাকিস্তান না পশ্চিম পাকিস্তান ছিল? ওই পূর্ব পাকিস্তানে ওই অর্থাৎ আমাদের এই দেশকে ইশারা করে তিনি বলেছিলেন যে বর্তমান যুগের যিনি মুজাদ্দেদ তিনি আপনাদের দেশই আছে, ফরিদপুরের জমিনে। তখন তিনি সেখান থেকে আইসা আটশি দরবার শরীফ আমার কেবলাজান হুজুরে দেখা, উনি দেখাই চিনা ফেলাইছে। রাতে ওই খাজা মাইনুদ্দিন চিশতি স্বপ্নে যারে দেখাইছে আমার কেবলাজান হুজুরকে দেখা তিনি আর দেরি করে নাই, হুজুরের কদম ধরে তিনি হুজুর পাকের সামনে যখন গেছে হুজুর কেবলাজান তিনি ডাক দিয়ে বলতেছে, বাবা আজমির শরীফে গিয়েছিলেন, সেখান থেকে আল্লাহর আরেকজন মহান বন্ধু আপনার এখানে পাঠাইছে, বাবা আমি তো আপনার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার জোরে। তারে মুরিদ বানাইলেন, আমার কেবলাজান হুজুরের মুরিদ তিনি। হুজুর পাকের ইন্তেকাল মোবারকের পরে হিজবুল্লাহর ইমামও অনেক সময় বক্তব্যে বলেছেন যে সুরত আলী ভাই যে কোথায় হারিয়ে গেল, আজ পর্যন্ত কোনো জাকের ভাই বোন কেউই খোঁজ খবর নিতে পারলো না। তিনি কি জগৎ থেকে বিদায় নিলেন, তিনি কি ইন্তেকাল হলো, না তিনি কোথায় অদৃশ্য হয়ে গেলেন, আজও পর্যন্ত আমরা কেউই জানি না। তিনি আমার মুর্শিদকে তিনি কত ভালোবাসছেন। তিনারই সহধর্মিনীর একটি কথা, গত 2 বছর আগে গত 2 বছর আগে তিনি এখনো বেঁচে আছেন। রাকিব ভাই তাদের বাড়ির পাশেই, তিনাদের আত্মীয় হয়। ঢাকা উত্তরায় একটি হসপিটালে তাকে স্ট্রোক করছে, উত্তরায় একটি হসপিটালে তারে ভর্তি করছে। তো তারা তরিকতপন্থী মানুষ। আমরা যারা হুজুর পাকের কাছে মুরিদ, ডাক্তার যতই চিকিৎসা দেখ, আমাদের ওজিফা কি বন্ধ আছে? তো তিনি ওজিফা করতেছে, তার একটি ছেলে আছে, ছেলে কিংবা নাতি বললো আমার অতটুকু খেয়াল নাই, তো নাতি হসপিটালের বাহিরে বসে আছে আর ভিতরে একজন নার্স, অন্য ধর্মের অর্থাৎ অন্য সম্প্রদায়ের একজন নার্স তার গার্ড হিসাবে ভিতরে আছে। রাত্র 1টা থেকে 1:30টার টাইমে 3 জন সাদা পোশাক পরিহিত পাগড়ি পরা 3 জন মানুষ অর্থাৎ 3 জন লোক এই কেবিনের মধ্যে ঢুকছে। এখন বাহিরে যিনি বসা তিনি তো দেখা চিনা ফেলাইছে, অর্থাৎ সুরত আলী ভাই যিনি ছিলেন তার চেহারা তিনি বুঝছে, কিন্তু সাথে যেই 2 জন আছে এটা তিনি চিনে না। এখন ভিতরে যখন ঢুকছে দরজার মধ্যে হাত দেওয়া লাগে না, অটোমেটিক দরজাটা খুলে গেছে। নার্স যিনি ভিতরে ছিল তিনি এই দৃশ্য দেখাই সেন্সলেস হয়ে পড়ে গেছে। ওই তিনার পরিবার সুরত আলী ভাই তার স্ত্রী যিনি বসা তিনি দেখা, স্ত্রী স্বামীর সাথে যেভাবে কথা বলে, স্বামী স্ত্রীর সাথে যেভাবে কথা বলে হুবহু এইভাবে কথা বলতেছে, কেমন আছো, এতদিন কোথায় ছিলে, স্বামীকে জিজ্ঞেস করতেছে। কথা বলার পরে এক পর্যায়ে ওই নার্সের আবার জ্ঞান ফিরছে, তিনি আবার অজ্ঞান হয়ে গেছে। প্রায় দীর্ঘ 30 মিনিটের মতো সেখানে বাহিরে তার ছেলে ভিতরে কথা শুনতেছে। এক পর্যায়ে তিনি বলতেছে, আমি তো তোমাকে নিতে আসছি। স্ত্রীকে বলতেছে আমি তো তোমাকে নিতে আসছি। স্ত্রী বলতেছে যে আমি তো এখন যাব না, আমার কিছু কাজ বাকি আছে, আমার ছেলে এবং আমার নাতিপুতি তাদের কিছু কাজ বাকি আছে, আমি তো এখন যেতে পারবো না, কিছু সময় লাগবে। এই কথা বলে শেষ পর্যন্ত ওনারা 3 জন বের হয়ে চলে গেলেন। উনি এখনো বাইসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।